স্ত্রী: এতগুলো কাপড় ধোয়ার জন্য ফেলে রেখো না। স্বামী: কেন? স্ত্রী: কাজের বুয়া আগামী 2 দিন আসবে না। স্বামী: কেন? সে তার মেয়ের বাড়িতে নাতনিকে দেখতে যাবে। স্বামী: ওকে, তাহলে কিছু কাপড় আমি নিজেই ধুয়ে ফেলি। স্ত্রী: আমি কি বুয়াকে 1000 টাকা দিতে পারি? স্বামী: কেন? সামনে তো ঈদ, তখন তো তাকে এমনিতেই বোনাস দিতে হবে। স্ত্রী: দেখো, সে তার মেয়ে এবং নাতনিকে দেখতে যাবে। যাওয়ার সময় সে নিশ্চয় মনে মনে তাদের জন্য কিছু গিফট নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। আজকাল সবকিছুর মূল্য অনেক বেড়ে গেছে, তাই যাওয়ার আগে তার অবশ্যই কিছু টাকার প্রয়োজন হবে। স্বামী: তুমি অতি সহজেই ইমোশনাল হয়ে পড়ো। স্ত্রী: তুমি চিন্তা করো না, এর জন্য তোমাকে অতিরিক্ত কিছু খরচ করতে হবে না। তুমি বিকেলে বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে পিৎজা খেতে যাওয়ার প্রোগ্রাম করেছিলে, আজ আমরা সেখানে যাব না। কেন শুধু শুধু কয়েক টুকরো ব্রেড খাওয়ার জন্য এতগুলো টাকা খরচ করব? আমরা বরং সেই টাকাটা বুয়াকে দিয়ে দিই। স্বামী: তোমার যা ইচ্ছে করো। পরিবারের সাথে ছুটি কাটিয়ে বুয়া 3য় দিন পরে পুনরায় কাজে যোগদান করল। এসেই ঘরদোর পরিষ্কার করতে লেগে গেল। স্বামী বুয়াকে জিজ্ঞেস করল, আপনার ছুটি কেমন কেটেছে বুয়া? বুয়া: জি স্যার, অনেক ভালো কাটছে। আমি যাওয়ার সময় ম্যাডাম আমার 1000 টাকা দিছিলেন। স্বামী: তাই নিয়ে বুঝি আপনি মেয়ে এবং নাতিদের সাথে দেখা করতে গিয়েছিলেন? বুয়া: হ স্যার, অনেক মজা হয়েছে। 2 দিনে সব টাকা খরচ করে অনেক আনন্দ পাইছি। স্বামী: আচ্ছা, তাই নাকি? টাকা কি কি কিনে সেই 1000 টাকা খরচ করলেন শুনি? বুয়া: 300 টাকা দিয়ে নাতনির জন্য একটা জামা কিনছি, 80 টাকা দিয়ে একটা পুতুল কিনছি, 200 টাকার মিষ্টি কিনে নিয়েছি, 150 টাকা দিয়া মাইয়ার জন্য চুড়ি কিনছি, 120 টাকা যাওয়া নাওয়ানের বাস ভাড়া দিছি, আর 150 টাকা নাতনির স্কুলের বই, খাতা, কলম, পেন্সিল কেনার জন্য মাইয়ার হাতে দিছি স্যার। এভাবে বুয়া তার সহজ সরল জীবনের আরো সহজ হিসেবগুলো গড়গড় করে বলে গেল। বাচ্চাদের বায়না পূরণে আজ বিকেলে বাবা যখন বাচ্চাদের পিৎজা খেতে নিয়ে গেল, ওয়েটার টেবিলে পিৎজা সার্ভ করার পর নতুন এক বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে 8 টুকরো পিৎজার দিকে তাকিয়ে তার সকালবেলার বুয়ার মুখের কথাগুলো ভাবতে লাগলো। প্রথম পিস পিৎজা দিয়ে একটা শিশুর বাদ ভাঙ্গা আনন্দের নতুন জামা কেনা যায়। দ্বিতীয় পিস পিৎজা দিয়ে একটা পরিবারের অনেক আনন্দের মুখরোচক মজাদার মিষ্টি কেনা যায়। তৃতীয় পিস পিৎজা দিয়ে একটা শিশুর স্কুলের বই, খাতা, কলম, পেন্সিল কেনা যায়। চতুর্থ পিস পিৎজা দিয়ে একটা শিশুর প্রতিটি আনন্দময় মুহূর্তের খেলার সাথী পুতুল কেনা যায়। পঞ্চম পিস পিৎজা দিয়ে উদয়াস্ত খেটে খাওয়া একজন কর্মজীবী বৃদ্ধার প্রিয় সন্তানের পরিবারের কাছে পৌঁছে যাওয়ার বাস ভাড়া মিটে যায়। সামান্য একটা পিৎজার মূল্য দিয়ে একজন মানুষের জীবনে এইভাবে আরো কত কি মহামূল্যবান সুখ কেনা যায়, তা সে আজকের আগে কখন কল্পনা করতে পারে।